আজ বৃহস্পতিবার ২৬শে অগ্রহায়ণ ২০২৪ সালের ১২ই ডিসেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে। আর এর সাথে সাথে কিন্তু বৃহস্পতি অতিচারীও হয়েছে। তাহলে অবশ্যই যদি দীক্ষা গ্রহণ না করে থাকেন, দীক্ষা নিয়ে নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই ৩ গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে। আজ নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাছ মাংস আহার যেন করবেন না, তামসিক আহার করবেন না, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, লাভান্বিত হবেন। পারলে আজ আপনারা প্রত্যেকেই কিন্তু নাম্বার 3কে ইউজ করতে পারেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আজ আপনার মন আপনাকে অনুপ্রাণিত করতে পারে। সফলতা অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণা এবং আপনার দৃষ্টিভঙ্গিকে কিন্তু পরিবর্তন করতে হবে। দৃষ্টিকে প্রসারিত করতে হবে, দিগন্তকে বিস্তৃত করতে হবে, ব্যক্তিত্বকে উন্নত করতে হবে, মনকে করতে হবে সমৃদ্ধ। অতীতে করে রাখা কোনো ব্যয়ের কারণে বর্তমানে আর্থিক সংকটও অনেকের ক্ষেত্রে অনুভব হতে পারে। তবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আর তাহলে দেখবেন পরিবার পরিজনদের সাথে দিনটি মজাদার হতে চলেছে।